নির্যাতিত হচ্ছে সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন। গাজা হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা অবদত্ত হচ্ছে, মজলুম এবং নির্যাতিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর বাংলাদেশের সরকার তাদের পাশে আছে এ বলে আশ্বাস প্রদান করুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জাকারিয়া রহমান ফৈজি। চলে আসছি মেন পয়েন্টে, হাজার হাজার চৌহিদি জনতা। হাজার হাজার তৌহিদি জনতা এসেছে আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হাজার হাজার তৌহিদি জনতা আজকে এসেছে। দর্শক যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভে সংযুক্ত থাকার জন্য। तेरा मज़हब है यूरोप तो मुक़ल्लिद अहल यूरोप का, तेरा मज़हब है यूरोप तो मुक़ल्लिद अहल यूरोप का, मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी, मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। বাস্তবায়নের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে, এর জন্য তারা আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক জামিয়া মাদানিয়া বাড়িদারের সম্মানিত মুহতামিম। চলে যাচ্ছে সামনের দিকে। যারা সংযুক্ত আছেন অবশ্যই ভিডিওটা দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। চলে যাচ্ছে কিন্তু সামনের দিকে, দেখতেই পারছেন হাজার হাজার ধন্যবাদ জানাই। আমরা কোনোভাবেই মনে করি না এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত উপদেষ্টারা আছেন সকলেই ইসলাম বিরোধী, এমনটা আমরা মনে করি না। তবে তারা যে নারী উন্নয়ন যারা সংযুক্ত আছেন অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে এসেছে আপনাদের জায়গা সেখানেই হবে, সেখানে আর ইউনো সরকারকে জিজ্ঞেস করতে চাই
বাজারে আপনারা তো সময় কই দেশের জরুরি কাজ রেখা যুব উন্নয়ন বাদ দিয়া মানুষের ভাগ্য উন্নয়ন বাদ দিয়া কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তোলে তোলে না দেবেন ভিডিওটি কোথাও কোনো অবশ্যই কাউকে সবাই করিডোর নাকি দিচ্ছে না শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক